নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে মাছের ঝোলের রেসিপি। একদমই হালকা পাতলা স্বাস্থ্যকর মাছের ঝোল। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে মাছের ঝোলটা থাকলে আর কিন্তু কোনো কিছুর দরকার পড়বে না। তবে বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি আমার পছন্দ মতো 3 পিস কাটা মাছ নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু রুই, কাতলা বা যে কোনো জ্যান্ত মাছও নিতে পারো। জ্যান্ত মাছ দিয়েও কিন্তু ঝোল করলে ঝোলটা খেতে বেশ ভালো লাগবে। মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এরপর মাছটা খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো দিলে খেতেও বেশ ভালো লাগে আর মাছ ভাজার কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আসে। এখানে আমি শীতের সবজির মধ্যে নিয়েছি শিম, বেগুন। তোমরা চাইলে গাজর বা তোমাদের পছন্দ মতো কিন্তু আরও যে কোনো সবজি দিতে পারো, কোনো অসুবিধে নেই। এখানে আমি 2টো বেগুন নিয়েছি আর 4টে শিম নিয়ে নিয়েছি। বেগুন আর শিমগুলো একটু বড় করে টুকরো করছি। খুব বেশি কিন্তু ছোট টুকরো করা যাবে না, তাহলে একদম গলে যাবে সবজিগুলো। এই সবজি দেওয়া ঝোলটা এমনভাবে রান্না করতে হবে যাতে সবজিগুলো একদম গোটা গোটা থাকে, অথচ সুন্দরভাবে ভাজা বা সেদ্ধ হয়ে যায়। এদিকে দেখো, আমি একটা আলু বড় সাইজের বেশ একটু সরু সরু করে কেটে নিয়েছি। আর এইদিকে শিম, বেগুন এগুলোও কেটে নিয়েছি। শিমের আঁশগুলো কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিও। দুদিকের যে সুতোর মতো আঁশগুলো বেরোয়, এগুলো অবশ্যই বাদ দিয়ে নিতে হবে। তারপর মিক্সিং জারে প্রথমেই একটা মশলার পেস্ট বানাচ্ছি। তার জন্য নিলাম হাফ চামচ হলুদ সর্ষে, হাফ চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এই রেসিপিতে কিন্তু গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না, ঝালটা কাঁচা লঙ্কারই হবে। সামান্য একটু লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা একদম মিহি করে পেস্ট করে রাখছি। আমি যেই পরিমাণে মাছ বা সবজি নিয়েছি সেই বুঝেই কিন্তু মশলা দিয়েছি। এরপর তোমরা যদি মাছ বা সবজির পরিমাণ কম বেশি করে নাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও অবশ্যই কম বেশি করে নিতে হবে। কড়াই গরম করে প্রথমেই বেশ কিছুটা সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তারপর একে একে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। আর এখানে আমি আমার পছন্দ মতো করে মাছটা ভেজে নিয়েছি। যারা আরও একটু শক্ত মাছ ভাজা খেতে পছন্দ করো, ঝোলে দেওয়া বা একটু নরম, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো করে মাছটা ভেজে নিও। মাছটা ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াইয়ে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই বেগুনগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে বেগুনটাও বেশ একটু লালচে করে ভেজে নিয়েছি। তবে কোনোভাবেই ঢাকা চাপা দিয়ে কিন্তু ভাজবো না। বেগুনগুলো দেখো বেশ লাল লাল করে ভাজা হয়েছে, কিন্তু একদম গলে যায়নি। গ্যাসের আঁচটা একটু বাড়িয়েই ভেজে নিয়েছিলাম। আর ভালোভাবে কিন্তু একদম সেদ্ধ হয়নি, বাকি সেদ্ধটা ঝোলের মধ্যে হয়ে যাবে। ওই তেলের মধ্যে আবারও কয়েকটা ডালের বড়ি ভেজে তুলে রাখলাম। আর এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। খুবই অল্প পরিমাণে মশলা দিয়ে আজকে রান্নাটা করব, অথচ ঝোলটা খেতে দারুণ সুস্বাদু হবে। এখানে আমি ফোড়ন হিসেবে কালো জিরের ব্যবহার করেছি। তোমরা যারা 5 ফোড়ন বা গোটা জিরে খেতে পছন্দ করো, ফোড়নটা কিন্তু নিজেদের পছন্দ মতো দিতে পারো, কোনো অসুবিধে নেই। পেঁয়াজটা একদমই হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপর কেটে রাখা শিম আর আলুটা দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে শিম আর আলুটা একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। একটু ঢাকা চাপা দিয়েই ভেজে নিচ্ছি, যাতেই ভাজতে ভাজতে কিছুটা সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লালচে রং ধরিয়ে ভাজিনি, তার কারণ দেখো এই শিম আর আলু ভাজতে ভাজতেই কিন্তু পেঁয়াজটাও একটা সুন্দর লালচে রং ধরে যাচ্ছে। প্রথমেই যদি বেশি ভেজে নিতাম তখন কিন্তু এই শিম আলু ভাজতে ভাজতে পুড়ে যেত পেঁয়াজটা।
এরপর দিয়েছি দেখো খুবই সামান্য একটু আদা রসুন বাটা, হাফ চামচেরও তারও অর্ধেক পরিমাণে। বেশি কিন্তু মশলা এই রেসিপিটার সাথে একদমই ভালো লাগবে না। অল্প একটু আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই সামান্য একটু দিয়েছি হলুদের গুঁড়ো, আর খুবই অল্প পরিমাণে দিয়েছি জিরের গুঁড়ো। এখানে কিন্তু ধনের গুঁড়ো ব্যবহার করছি না, তার কারণ আমি এখানে ফ্রেশ ধনেপাতা কুচির ব্যবহার করব। তোমরা যদি ধনেপাতা কুচি না দাও সেই ক্ষেত্রে চাইলে ধনের গুঁড়ো দিতে পারো। গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি ছোট্ট সাইজের একটা টমেটো কুচি। টমেটো দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়েছিলাম। এরপর বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি, যাতে এই জলের মধ্যে এরপর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঝোলের জন্য জলটা কিন্তু একদম দিয়ে দিলাম, আর জলের ব্যবহার করব না। এরপর ঢাকা চাপা দিয়ে ভালোভাবেই শিম আর আলুটা সেদ্ধ করে নিচ্ছি, তারপর ফেরত আসছি। শিম আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। সুন্দরভাবে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তোমাদের এখানে আমি একটা আলু চেপে দেখিয়ে দিচ্ছি। আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। এই মশলাটা কিন্তু কষানোর দরকার নেই। যখন সমস্ত সবজি ভাজা হয়ে যাবে তারপর মশলাটা দিয়ে ভেজে রাখা মাছ, বড়ি, বেগুন সমস্ত কিছু একসাথে দিয়ে দিয়েছি। আবারও মিনিট 4-5 মতো একটু রান্নাটা করে নেব, যাতে মাছের মধ্যেও ঝোলটা ভালোভাবে ঢুকে যায়, মশলাটাও একটু সেদ্ধ হয়ে যায়। খুবই অল্প মশলার ব্যবহার করেছি, এতে কিন্তু কোনোভাবেই তেতো ভাব আসবে না, আর ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে। এখানে আমি কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, খুব বেশি কাঁচা লঙ্কা বেটে নিইনি। অবশ্যই এইভাবে একটু ফাটানো কাঁচা লঙ্কাটা দিয়ে নিও, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধও আসে। ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য। এরপর ঢাকনা দিয়ে মিনিট 4-5 মতো গ্যাসের ফ্লেম লোতে করে একটু রেখে দিয়েছি। এরপর দেখো মিনিট 4-5 পর ফিরে এসেছি। সুন্দরভাবে কিন্তু একদম রেসিপিটা রেডি হয়ে গেছে। একদম হালকা পাতলা, একদমই অল্প মশলার মধ্যে মাছের ঝোল, খেতেও অপূর্ব লাগে। রেসিপিটা নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর 1 ফুট ফুটিয়ে নিয়েই ঝোলটা কিন্তু নাবিয়ে নেব। এই ঝোলের স্বাদ ও গন্ধ ভীষণ সুন্দর হয়। বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাছের ঝোল রান্না করে দেখো। একদমই দেখো পাতলা মাছের ঝোল হয়েছে। তোমরা যদি চাও এই মাছের ঝোলটা ঘন করতে, তাহলে চাইলে 1-2টো আলু একটু খুন্তিতে করে চেপে নিতে পারো। বড়িগুলোও দেখো বেশ গোটা গোটা রয়েছে, আর সুন্দরভাবে ঝোলটা বড়ির মধ্যে ঢুকে গেছে। বন্ধুরা, শীতের এই টাটকা সবজি দিয়ে পাতলা মাছের ঝোল খেতে কিন্তু অপূর্ব লাগে, স্বাদে গন্ধে ভরপুর। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাছের ঝোল রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।